لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতগুলির বর্ণনা করো। এ গোলাম কেমন তুমি বর্ণনা করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানায় দিয়েছেন, তাও বলে দিয়েছেন কেমন তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতগুলির বর্ণনা করবা। হযরতে মুসা কালিমুল্লাহ রওনা দিছে, পথের মধ্যে দুইজন ব্যক্তি হযরতে মুসা কালিমুল্লাহ ধরছে, ও মুসা তুমি কই যাইতেছো? মুসা কালিমুল্লাহ জবাবের মধ্যে বললেন, ও ভাই আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা করছি। মুসা কালিমুল্লাহ কাছে প্রশ্ন করলেন, তুর পাহাড়ে তো তুমি নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, রে ভাই হ্যাঁ আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছো, আল্লাহর কাছে শুনবা আমার সম্পদ কেমনে কমামু, আমি কি করলে আল্লাহ আমার সম্পদ কমায় দিবে, আল্লাহর কাছে তুমি একটু শুনো। মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে হ্যাঁ শুনুন। মুসা কালিমুল্লাহ সামনের দিকে অগ্রসর হয়েছে, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছে, ইতিমধ্যে আরেকজনের সঙ্গে দেখা। ও ভাই মুসা তুমি কই যাও? মুসা কালিমুল্লাহ বলে,